জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল হরিবল হরিবল। জগতে অসংখ্য মহামানব রয়েছেন, অসংখ্য সাধারণ মানব রয়েছেন, অসংখ্য দৈত্য দানব আকারের মানবও রয়েছেন। এই যে পশুর প্রকৃতি বা সুর প্রকৃতি ভগবান যেভাবে ব্যক্ত করেছেন গীতায়, সেই সকল মানুষ এক এক আচরণের মাঝখান দিয়ে তারা এক একজন জীবনকে টেনে নেন, তাই না? এই যে জীবনকে টেনে নেন সামনের পথে, তাই না? গন্তব্য যেভাবে পৌঁছাতে পারেন সেই গন্তব্যে চেষ্টা করতে থাকেন। অনেকে গন্তব্যের কথা ভুলে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরপাক খেতে থাকে। এগুলো আমাদের সত্যই বিপদগামী অবস্থা। এই বিপদগামী অবস্থার মাঝখান দিয়ে আমরা অনবরত গতি করে চলেছি, তাই না? আমাদেরকে ফিরে আসতে হবে। ঠাকুরের কিছু বাণী, ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর কিছু বাণী আমাদেরকে বলেছিলেন। আমি একটা বাণী পাঠ করছি। মনে রেখো তুমি পূজারী। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা এই জগতে এসেছি, একজন পূজারী এসেছে। কি পূজা করব? তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে। পূজারী হলে যজ্ঞ করতে হয়। সে যজ্ঞ কি? গীতায় কর্মযোগ রয়েছে বাবা। বিষ্ণুর আরাধনার্থ কর্ম ব্যতীত অন্য কর্ম করিলে কর্মে বন্ধন হয়। এখানে বলা হয়েছে যে বিষ্ণুর আরাধনা অর্থে কর্ম না করলে সেইটা আমাদের বন্ধনের কারণ হয়। সেই কারণে নিষ্কাম হয়ে কর্ম করতে হয়। মনে ভাবতে হয় না যে কর্ম করছি, নিষ্কাম হয়ে করতে হবে। যেখানে কামনা থাকবে না, যেখানে বাসনা থাকবে না, কাম আছে কামনা শূন্য, সেই কাম কৃষ্ণ সেবার জন্য। যেখানে আমার কর্ম করা হবে, কামনা প্রসূত কর্ম করছি, কিন্তু মনে কোনো কামনা নেই, মনে ভাবছি আমি প্রভুর কর্ম করছি, সেখানে প্রভুর কর্মই হয়ে যায়, সে কর্ম নিজের থাকে না। কর্মের মালিক সেই ঈশ্বর, আমি শুধু কর্ম করার অধিকারী। কর্মের ফল মন্দ হলেও আমার কোনো ক্ষতি নেই, আর তার ভালো হলেও আমার কোনো লাভ নেই। কর্ম তার, তাই না? কর্মের যিনি মালিক, কর্ম তার। ভালো হলেও তার কর্ম, মন্দ হলেও তার কর্ম। তাই গীতায় আরো একটা জায়গায় বলেছেন, তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। যে তুমি আমার হৃদয়ে স্থিত আছো, হৃদয়ে নিযুক্ত আছো, তুমি আমাকে যেখানে নিযুক্তি দিচ্ছ আমি সেইখানেই কর্ম করে চলেছি। এখানে আমার কোনো নিজত্ব বলে কোনো জিনিস নেই। তা বলে তুমি যে অনিচ্ছার সঙ্গে কাজ করবে তা হবে না, তাহলে তুমি অপরাধী হবে। অনিচ্ছা করে যে না, আমার যখন কোনো লাভ লোকসান নেই তাহলে আমি কর্ম কেন করব? এই যে চিন্তাধারা, কেন করব, এই চিন্তাধারা ঠিক না। কর্ম করতে হবে, কিন্তু তার ফলের আশা করা যাবে না। এইটাই হলেন তার নির্দেশ। অতএব জগৎ বহাল থাকবে কর্ম না করে। আমি যদি নিষ্ক্রিয় হয়ে বসে থাকি তাহলে আমার কর্মগুলো পড়ে থাকবে। সেই জন্য কর্ম করে যেতে হবে, কিন্তু ফল চাইলে হবে না। ইহা গেল বাইরের কাজ, এগুলো সব বাইরের কাজ। এইবার যে কর্মের দ্বারা প্রাণবায়ুর স্থিতি, তাহাই বিষ্ণুর আরাধনা, অর্থাৎ প্রাণায়াম।
ঠিক আছে, কত সুন্দর কথা, যে প্রাণবায়ুর যাতে স্থিতি হয়, প্রাণবায়ু যেখানে কুম্ভক যোগে যুক্ত হয়, সেইটাই হলো প্রাণকর্ম বা সেইটাই হলো আরাধনা। ইহাই প্রাণযোগ্য বা প্রাণকর্ম, ইহাতে কর্মবন্ধন হয় না, অন্যান্য সকল কর্মের বন্ধন হয়ে থাকে। এই যে কর্মটা হচ্ছে প্রাণকর্ম, যার সঙ্গে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ত বইছে, সেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে সেই পরম প্রভুর মানে পুণ্য যে নাম, যে ধ্বনি, সেই ধ্বনিটা আমরা খালি যোগযুক্ত করে তার সঙ্গে যুক্ত হয়ে থাকার নামই প্রাণায়াম। সেখানে প্রাণের আরাম হয়, সেখানে প্রাণের বিশ্রাম হয়, এমন একটা অবস্থা হয়, জপিতে জপিতে হায় অজপা ফুরায়ে যায়, তাই না? তখন ওই জপতে জপতে আমরা হাতে মুখে নাম জপ করে ভাবি অনেক কিছু জপছি না। এই প্রাণকর্মে যতক্ষণ আমরা না জপযুক্ত হচ্ছি, ততক্ষণ আমাদের প্রকৃত জপা হচ্ছে না। এই প্রাণের সঙ্গে যখনই নামকে মিলিয়ে দিয়ে, তাই না, প্রাণারামের খোঁজ করব, তখনই আমাদের ঠিক ঠিক নাম জপ হবে। এর মধ্যে কোনো কর্মবন্ধন হয় না, কেননা আমরা যখন শ্বাস প্রশ্বাস নেওয়া আনা করছি, যখন শ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, তখন আমরা কি ভাবছি যে এর মধ্যে আমাদের কিছু কামনা বাসনা আছে? এমন কি আছে? নেই। ওটা স্বতই হচ্ছে, আমি ঘুমিয়ে থাকলেও হচ্ছে, তাই না? ঘুমিয়ে থাকলেও হয়, কিন্তু এই যে ঘুমিয়ে থাকলে হয়, এই সময় পাহারা দেয় কে আমাদের? এই আমি যখন সচল আছি, ইন্দ্রিয়গণ জাগ্রত আছে, আমি মনে করছি আমি কিছু করছি, ঠিক আছে, কথা তো ঠিক না, কিন্তু আমি করছি, এটা আমি বলছি যে এটা হয়তো ঠিক আছে, কিন্তু যদি ঠিক আছে, তাই না, যে সময় আমি ঘুমিয়ে পড়ি, যখন আমার ইন্দ্রিয় গ্রাম ঘুমিয়ে পড়ে, তখন কি আমাদের পাহারা দেয়? তখন একজন পাহারা দেয়, তাই না? তাই তো শ্রদ্ধেয় কবি বিজয় সরকার মহাশয় বলেছেন, বিলাস বিছানা করে নিশিকর ভোর, শিওরে দাঁড়ায়ে থাকে দরদিয়া তোর, এইবার পশারিয়া দুই বাহু ডোর, তারে বাঁধো প্রেমের বাঁধনে, তারে পাবে শুধু সাধনে, মনের মানুষ ধরো যতনে। আজকে মনের মানুষকে যদি যত্ন করে, তাই না, শ্রদ্ধার সঙ্গে ভক্তির মাধ্যমে যদি সেই মানুষটার চরণ পদ্মে শরণ নেওয়া যায়, তাই না, তাহলে তাকে বাঁধা যায়। প্রেম ভক্তি এমনি বলবান, তুচ্ছ রজ্জু আনি নন্দরানী বাঁধেন ভগবান। তাই এই যে প্রেম ভক্তি, তাই না, এই প্রেম ভক্তি অতি বলবান। ছোট্ট একটুখানি দড়ি এনে, তাই না, দাম এনে, সেই দাম এনে দামোদরকে তিনি বেঁধেছিলেন, তাই না? তা এ কি দড়ি দিয়ে বেঁধেছিলেন? প্রেম ভক্তি দিয়ে। কানুরে, আমি কি তোকে বাঁধতে পারবো না? এই যখনই তিনি সমর্পিত হয়ে গেলেন, তাই না, তখনই কানুকে বাঁধতে পেরেছিলেন, এর আগে বাঁধতে পারেননি। তাই আমরাও যেন কানুকে বাঁধতে পারি। তার যে নির্দেশ, গুরুদেব যে নির্দেশ আমাদের দিয়ে গেছেন, আমরা যেন সেই নির্দেশ মতো চলতে চলতে, তাই না, যেন সেই ঠিকানায় পৌঁছতে পারি, যে ঠিকানায় আমাদের সকলেরই ঠিকানা। ওরে মন ছুটে চল চেনা ঠিকানায়, বেলা বয়ে যায় মধুমতি গায়, ওরে মন ছুটে চল চেনা ঠিকানায়। তাই বেলা আয়ুরূপ সূর্য, আয়ুরূপ বেলা সবসময় বয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের করণীয় কি? বেলা বয়ে যায় মধুমতি গায়, ওরে মন ছুটে চল
চেনা ঠিকানায় ওই জায়গাটা আমাদের চেনা, চিরদিনের পরিচিত, তাই না? চিরদিনের চেনা ওই জায়গাটায় যেতে বলেছে। যাই হোক, ঠাকুর আরো কি বলছেন একটু শুনি। ভিন্ন ভিন্ন প্রকারের যজ্ঞ আছে, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, ভিন্ন ভিন্ন কর্মধারা। এই সকল যজ্ঞ সম্পাদন করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে যজ্ঞের শেষ ভাগে ভোজন করিলে, তাই না, ইহকাল পরকাল উভয় কালেই শান্তি পাওয়া যায়। যজ্ঞের শেষ ভাগ অর্থাৎ যজ্ঞের প্রসাদ যদি গ্রহণ করা যায়, তাই না, তাহলে ইহকাল আর পরকাল শান্তি পাওয়া যায় উভয় সময়। এ কথার অর্থ কি? অর্থ হলো প্রাণায়াম আদি কর্মই যজ্ঞ। তার শেষ শেষ অর্থাৎ শেষ ভাগ অর্থাৎ পূরক, রেচক, শত বর্জিত অবস্থা, সহজ অবস্থা যাকে বলা হয়, এই রেচকও থাকবে না, পূরকও থাকবে না, শ্বাসের আশাও থাকবে না, যাওয়াও থাকবে না, কুম্ভক রূপ নেবে। ওই অবস্থার নামই হচ্ছে এই যজ্ঞ। ওই অবস্থা লাভ করিতে পারিলে সকল পাপ থেকে মুক্তি মেলে, শান্তি পাওয়া যায়। যখন চঞ্চলতা হ্রাস পায়, চঞ্চলতা দূরে গিয়ে যখন মানুষ, তাই না, অচঞ্চল ভাব হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক জায়গায় বলেছিলেন, নিস্ত্রৈগুণ্য হওয়ার্জুন, তুমি নিস্ত্রৈগুণ্য হও। নিস্ত্রৈগুণ্য মানে তিনটি গুণের কোনোটার মধ্যে তুমি নেই, সব কিছু উত্তীর্ণ করে গেছো, তাই না? সব কিছু ছেড়ে দিয়ে তুমি তার ওপরে উঠে গেছো। এই জায়গাটা হলো নিস্ত্রৈগুণ্য অবস্থা, নিষ্কাম অবস্থা, তাই না? ওই জায়গায় আমাদেরকে যেতে বলেছেন। ওই অবস্থা লাভ করিতে পারলে সকল পাপ থেকে মুক্তি মেলে, শান্তি পাওয়া যায়। এ সকল পাওয়ার সার কথা, এইগুলো হচ্ছে সকল পাওয়ার সার, এর চেয়ে বেশি পাওনা নাই। তিনিই জানেন শিষ্যকে কিভাবে মুক্তিপথে নিয়ে যেতে হবে। কে জানেন? গুরুদেব জানেন। গুরুদেব সবসময় জানেন যে এই শিষ্যকে আমি তৈরি করেছি, এ তো আমার জন্মান্তরের শিষ্য, কিন্তু আজ যদি বা আজ তৈরি করেছি, তবুও যদি তেমনি ধরা যায়, তবুও তিনি শিষ্যকে ভালো পথে নেওয়ার জন্য চেষ্টা করেন। তোমরা প্রাণপণে গুরুবাক্য পালন করতে চেষ্টা করো, দেখবে সমাধান আপনা থেকেই হয়ে যাবে। যদি গুরুবাক্য প্রাণপণে পালবার চেষ্টা করি আমরা, তাই না, মেনে চলবার চেষ্টা করি, তাহলেই এমনিতেই হয়ে যাবে সব কিছু। ঠাকুর এমনি ধারা অসংখ্য বাণী আমাদেরকে দিয়ে গেছেন। আমরা সেই সকল বাণীর মধ্যে দিয়ে এগিয়ে যাব। যেখানে আমাদের জীবনের অভাব, যেখানে আমাদের জীবনের ঘাটতি রয়েছে, আমরা শ্রদ্ধেয় গুরুভাইদের নিকট, যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যারা জ্ঞানবান বলে আমাদের কাছে প্রতীত হয়, মনে হয়, সেই সকল গুরুভাইদের কাছে, গুরু কাকুদের কাছে, তাই না, আমাদের সঙ্ঘের যত বড় বড় মনীষী আছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব যে, হে, যে সম্পর্কে যার হয়, দাদা হোক, কাকা হোক, যাই হোক, সেই সম্পর্ক অনুসারে তার কাছে শরণাপন্ন হয়ে যে আমার এখানে তো হচ্ছে না, আমার এই জায়গাটা বাকি রয়ে গেছে, তুমি একটু সমাধান দাও, তখন নিশ্চয়ই সেই বেচারি সমাধান প্রদান করবেন। আর সেই সমাধান পেলে পরে আমরা এগিয়ে যেতে পারব। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকুন। আবার যদি ঠাকুর কোনো সময় আনে, আবার আপনাদের সামনে আসতে পারবো। আমারও ভালো লাগবে, আপনাদের কেমন লাগবে তা তো আমি জানি না। যাই হোক, আপনাদের সঙ্গে বসতে পেরে, আপনাদের কথা জানতে পেরে, তাই না, আপনাদের মুখের দিকে তাকালে পরে আমার মনটা বলে কিছু হচ্ছে, তাই না, প্রভু সুন্দর কিছু করছেন, আমার মনে বলে। যাই হোক, আপনারা ভালো থাকুন।
জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল।